আজকে বলবো 1 থেকে 31 সমস্ত যে তারিখগুলো রয়েছে সে তারিখের মানুষরা কেমন হয়। ধৈর্য ধরে তোমরা একটু ভিডিওটা দেখবে, একটু প্রত্যেকে সঠিক করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে। তোমাদের জীবনে কি তোমরা এরকম টাইপের? অ্যাকচুয়ালি আমি আলোচনা করব যে 1 থেকে 31 মানুষরা অ্যাকচুয়ালি কেমন হয় এবং তাদের কি করলে তাদের জীবনে তারা উন্নতি করতে পারবে। তো এবার কথা হচ্ছে, যাদের যে কোনো মাসের 1 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম বা 28 তারিখে জন্ম, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেহেতু রবির দ্বারা রুলড হয় সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু ভালো কোনো কর্মের সাথে যুক্ত থাকে এবং তারা কিন্তু জীবনে সুনাম যশ প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু সম্ভাবনা তাদের সঙ্গে কিন্তু অবশ্যই থাকে। তো এবার এখানে মেন বাধাটা হয়ে দাঁড়ায় কি, যে যদি তাদের হরস্কোপের মধ্যে কোনোভাবে যদি শনি খারাপ হয়ে যায় অথবা যদি দেখা যায় তাদের হরস্কোপের মধ্যে রাহু খারাপ হয়ে যায়, তাহলে পরে কিন্তু ঠিক ততটাই প্রবলেম তারা ফেস করে। তারা কিন্তু তাদের সুনামের জায়গায় সমস্যা তৈরি হয় বা তাদের দেখা যায় যে তাদের কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু থাকে। তো তাদের জন্য আমি একটা ম্যাজিক উপায় দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, প্রত্যেক দিন স্নানের পর অবশ্যই তারা কিন্তু লাল চন্দনের তিলক অল্প ছোট হলেও এখানে দেবে বা গলার মধ্যে দিয়ে রাখবে। এটা কিন্তু প্রত্যেক দিনের জীবনে কিন্তু নিয়ে আসো, দেখো পরিবর্তন আসবে জীবনে। এবার আলোচনা করবো যাদের যে কোনো মাসে 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম এবং তার সাথে 20 তারিখে জন্ম বা 29 তারিখে জন্ম, তাহলে পরে তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় তারা খুব ইমোশনাল টাইপের হয় এবং তারা চন্দ্রের দ্বারা যেহেতু রুলড হয় সে কারণে তারা কিন্তু ভালো রকম কোনো শিল্পকলার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা কিন্তু জীবনে প্রচুর অর্থনৈতিক থেকে ভালো হয়, অর্থনৈতিক উন্নতি তাদের কিন্তু সবসময় থাকে। এখানে মেন সমস্যা হয়ে দাঁড়ায় কি, সমস্যা দাঁড়ায় রাহু, সমস্যা হয়ে দাঁড়ায় কি, সমস্যা দাঁড়ায় শুক্র। এই ক্ষেত্রে তাদের অবশ্যই কিন্তু যেটা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে তাদের ইমোশনাল জায়গাটা তাকে ঠিক রাখতে হবে। আর একটা ছোট্ট উপায় তারা অবশ্যই করবে, সেই উপায়টা কি, সেই উপায়টা হচ্ছে যে প্রত্যেক পূর্ণিমাতে তাদের কিন্তু অবশ্যই, আবারও বলছি, প্রত্যেক পূর্ণিমাতে তাদের কিন্তু অবশ্যই চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং একটা ছোট্ট মন্ত্রের জপ জপ প্রত্যেকদিন করা উচিত, হচ্ছে ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রের জপ কিন্তু তাদের অবশ্যই 11 বার করে প্রত্যেকদিন করা উচিত। এটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হবে তাদের জন্য। এবার আলোচনা করবো যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা যদি 30 তারিখ হয়, তাহলে পরে কি, তাহলে পরে অবশ্যই কিন্তু তাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে। তারা কিন্তু মানুষকে খুব ভালো সুন্দরভাবে বোঝাতে পারে যে কোনো কিছু এবং তারা কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করে এবং তাদের মানুষজন কিন্তু খুব মান্যগণ্য করে। এখানে বাধা হয়ে দাঁড়ায় মেন হচ্ছে রাহু এবং তার সাথে বাধা হয়ে দাঁড়ায় কি, বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে বুধ। তো এই কারণের জন্য তাদের কিন্তু অবশ্যই নিজের কথাবার্তায় সংযম রাখা উচিত, না হলে পরে তারা কিন্তু মানুষের শত্রু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার কথা হচ্ছে এখানে এটা, যে তাদের কি করা উচিত। অবশ্যই যেটা তাদের করা উচিত সেটা হচ্ছে কি, প্রত্যেক দিন স্নানের জলের মধ্যে হলুদ মিশিয়ে স্নান করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ ফুল অর্পণ করা উচিত। এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে তাদের জন্য গুড লাক নিয়ে আসে। এবার আলোচনা করব যাদের জন্য যে কোনো মাসে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা যদি 31 তারিখ হয়, তাহলে পরে তাদের কিন্তু জীবনে এরা কিন্তু প্রচুর ভালো অভিনয়ের জগতে কিন্তু এরা কিন্তু প্রচুর উন্নতি করতে পারে এবং তার সাথে তাদের জীবনে তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে ফাটকা দিক থেকে বা লটারি বাতি দিক থেকে, কারণ যেহেতু তাদেরকে রুল করে কি রাহু। তো এবার কথা হচ্ছে তাদের ক্ষেত্রে মেন বাধা হয়ে দাঁড়ায় কি, রবি এবং শনি। এবং এই রবি শনির দ্বারা তারা কিন্তু তাদের জীবনে দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু রিলেশনের যে খুব প্রবলেম ফেস করে, তারা রিলেশন নিয়ে তাদের লাইফে প্রবলেম থাকবেই থাকবে, একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম একটা সমস্যা কিন্তু তাদের জীবনে থাকবেই থাকবে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে তাদের আমার একটাই পরামর্শ, সেটা কি, সেটা হচ্ছে যে তাদের কিন্তু অবশ্যই ভগবান মহাদেবের পুজো করা উচিত। মহাদেবের মেন মন্ত্র ওম নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্র জপ কিন্তু অবশ্যই প্রত্যেক দিন 51 বার করে জপ করা উচিত। এটা তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা এবং তাদের প্রচুর পরিমাণে কিন্তু সুনাম যা সুখ কিন্তু নিয়ে আসে। এবার কথা হচ্ছে যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 5 তারিখ, তারপরে হচ্ছে তোমার 14 তারিখ, তারপরে হচ্ছে তোমার যদি 23 তারিখে জন্ম হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদের অবশ্যই কিন্তু রুল করে কিন্তু বুধ। তারা কিন্তু খুব ভালো কথা বলতে পারে, এরা কিন্তু ভালো ব্যবসা করতে পারে, বিজনেসে এরা কিন্তু প্রচুর উন্নতি করে। কিন্তু এদের ক্ষেত্রে মেন বাধা হয়ে দাঁড়ায় কি, মেন বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে কিন্তু অবশ্যই রাহু এবং তার সাথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু শনি। সেই ক্ষেত্রে তাদের কিন্তু দেখা যায় ব্যবসায় লস হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে তাদের জীবনে কোনো কোনো প্রবলেম নেমে আসছে, শারীরিক অসুস্থতা নিয়ে আসছে, স্কিনের প্রবলেম নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই বলবো তাদের কিন্তু গণেশের উপাসনা অবশ্যই কিন্তু করা উচিত। গণেশজিকে এভরিডে 5টা করে দুব্য অর্পণ কিন্তু প্রত্যেকের করা উচিত। এবার কথা বলবো যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখে যদি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু খুব একটা জিনিস দেখা যায় যে শুক্র দ্বারা রুল হয় যেহেতু, তারা কিন্তু খুব ভালো লাক্সারিকে কিন্তু খুব প্রেফার করে। তারা চায় একটু ভালোভাবে থাকতে, একটু ভালো বাড়িতে, একটু ভালো গাড়িতে এরকম ঘুরতে তারা পছন্দ করে বা তাদের দেখা যায় কর্মক্ষেত্র বা অর্থনীতি খুব ভালো হয়। এখানে বাধা হয়ে দাঁড়ায় মেনলি কি, রবি এবং তার সাথে বাধা হয়ে দাঁড়ায় রাহু। তো এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো যে তাদের কিন্তু প্রত্যেক দিন স্নানের পর পারফিউম ইউজ করা উচিত এবং তার সাথে তাদের ভেনাস মাউন্টে অবশ্যই কিন্তু 24 ব্লু কালার পেন অবশ্যই লিখে রাখা উচিত। খুব ভালো রেজাল্ট দেবে, খুব সুন্দর জীবন যাপন করতে পারবে তারা। এবার আমি আলোচনা করবো যাদের জন্য যে কোনো মাসের 7 তারিখ,
তার সাথে সাথে 16 তারিখ, তার সাথে 25 তারিখ যদি হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু অকাল্ট সায়েন্সে কিন্তু খুব ভালো জ্ঞান রাখে। এটা কিন্তু খুব ভালো জ্যোতিষতান্ত্রিক এসব প্রফেশনে বা ডাক্তারি প্রফেশনে গেলে পরে কিন্তু খুব উন্নতি করবে। এবং তার সাথে তাদের কিন্তু ব্যবসায় জ্ঞানও কিন্তু প্রচুর ভালো থাকে, তারা ব্যবসা করলে প্রচুর উন্নতি করে। এবং দেখা যায় বেশিরভাগ রিসার্চার বা এরকম ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই 7, 16, 25 মানুষদের। তো এবং মেন বাধা হয়ে দাঁড়ায় কি রাহু, এবং মেন বাধা হয়ে দাঁড়ায় কি শুক্র। তো সেই ক্ষেত্রে এটা ব্যালেন্স করার জন্য তাদের কিন্তু অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু তাদের কিন্তু কুবের মুদ্রা করা উচিত। কুবের মুদ্রা এবং একটা ছোট্ট মন্ত্রের জপ, সেটা হচ্ছে কি শ্রীম ব্রিজি। এই মন্ত্রের জপ কিন্তু অবশ্যই প্রত্যেক দিন তাদের করা উচিত। এবার আমি বলবো যাদের জন্য যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা যদি 26 তারিখ হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে প্রচুর পরিমাণে স্ট্রাগল থাকে, প্রচুর স্ট্রাগল থাকে। এই স্ট্রাগলের জন্য তারা কিন্তু অনেক সময় জীবনে পিছিয়ে পড়ে। কিন্তু আমি বলবো তাদেরকে স্ট্রাগল করতে, এবং এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে যদি তারা একবার সেই স্ট্রাগলটাকে কাটিয়ে উঠতে পারে। তাহলে পরে জীবনে প্রচুর উন্নতি করবে। ব্যবসা করুক, চাকরি করুক, তারা কিন্তু উচ্চ পদে বা উচ্চ শিখরে তারা কিন্তু অবশ্যই থাকবে। এবার কথা হচ্ছে তাদের ক্ষেত্রে মেন বাধা হয়ে দাঁড়ায় কি, মেন বাধা হয়ে দাঁড়ায় কিন্তু বৃহস্পতি। এই জন্য বৃহস্পতি কিন্তু তাদের কিন্তু অবশ্যই মজবুত করা উচিত। অবশ্যই কিন্তু ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রে যখন তাদের প্রত্যেক দিন অন্ততপক্ষে 51 বার বা 100 বার কিন্তু করা উচিত। এটা কিন্তু তাদের জীবনে প্রচুর পরিমাণে সুযোগ নিয়ে আসবে, এবং তাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু সুনাম, যশ, সুখ্যাতি এবং বাধা মুক্ত করবে। এবার আমি আলোচনা করবো যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ইনবর্ন লাকি হয়। ইনবর্ন লাকি হওয়ার জন্য কিন্তু এদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা আসে, কর্মোন্নতি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আর্মিতে জব করবে, পুলিশে জব করবে, এইগুলো কিন্তু দেখা যায়। কিন্তু তাদের কিন্তু মেন বাধা হয়ে দাঁড়ায় কি, মেন বাধা হয়ে দাঁড়ায় কিন্তু রাহু, এবং তার সাথে মেন বাধা হয়ে কিন্তু শনি। এটা কিন্তু তাদের জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা কিন্তু নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদেরকে অবশ্যই প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ 5 বার অবশ্যই করা উচিত, এবং তাদের জীবনে প্রচুর পরিমাণে সফলতা কিন্তু নিয়ে আসবে, ডেফিনেটলি নিয়ে আসবে। আজকে আমি আলোচনা করলাম 1 থেকে 31 সমস্ত মানুষদের কথা, এবং তাদের ছোট্ট উপায় দিলাম যেগুলো করলে পরে তাদের জীবনে কিন্তু সফলতায় ভরে উঠবে। তো যারা মনে করছে আমার সাথে যোগাযোগ করবে, পরামর্শ নেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ফটাফট বুকিং করে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সো মাচ।